2026 সালের 4 জুলাই আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্ণ হয়েছে। কিন্তু এই উদযাপন শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থানে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এর মধ্যে কোনো কোনো দেশে সংসদ ভবনেও দিনটি উদযাপন করা হয়। উদযাপনের ধরন ও দেশগুলোর সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক কেমন, প্রভাব কতটুকু সেই ইঙ্গিত পাওয়া যায় বলে কেউ কেউ মনে করছেন। আজ আমরা জানব কোন দেশ কতটা গুরুত্ব দিয়ে উদযাপন করছে আমেরিকার স্বাধীনতা দিবস। প্রথমে আসি যুক্তরাজ্যের কথায়। প্রায় 250 বছর আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছিল। অথচ সেই ব্রিটেনের পার্লামেন্ট হাউস বা প্যালেস অফ ওয়েস্টমিনস্টারে এই দিনটি গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে অতীতের সংঘাত পেরিয়ে বর্তমানে দুই দেশের কৌশলগত সম্পর্ক কতটা শক্তিশালী তা বোঝা যায়। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের একটি দেশ। এই দেশটির পার্লামেন্ট হিলেও আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রতীকী আয়োজন করা হয়। কারণ দুই দেশের অর্থনীতি, বাণিজ্য এবং সীমান্ত নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসেও এই দিনটিকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে অকাস ও কোয়াড জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। বিশ্ব রাজনীতিতে দেশ দুটির অংশীদারিত্বের কারণেই আমেরিকার স্বাধীনতা দিবস এতটা গুরুত্ব পেয়েছে অস্ট্রেলিয়ার কাছে। সবচেয়ে বেশি আলোচনায় ছিল তাইওয়ান। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের আইনসভায় আমেরিকার 250 বছর পূর্তি উদযাপনকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটনের প্রতি তাইওয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতার প্রতীক। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলো ইসরায়েল। আবার আমেরিকার কূটনীতিতেও দেশটির বেশ প্রভাব রয়েছে। সেই ঘনিষ্ঠতার প্রমাণও দিয়েছে ইসরায়েল। দেশটির সংসদ ভবন নেসেটে এই উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। আর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ। আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ দ্বিপাক্ষিক মৈত্রীর স্মারক প্রদর্শনীর আয়োজন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। সংসদ ভবনে এই আয়োজন কি সেই সম্পর্কেরই একটি প্রতীকী বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কূটনৈতিক তাৎপর্য? আপনার কি মনে হয়, এটি কি শুধুই সৌজন্য, নাকি ভবিষ্যতের কোনো কূটনৈতিক ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।